বিনিময় সভা হলো, সেই সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অনিল গোপাল দা সহ এখানে উপস্থিত এই অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সাথে ছিলেন আমাদের জাতীয়তাবাদী ঘরানার দুজন নেতৃত্ব, একজন অ্যাডভোকেট সাকাত ভাই যিনি মহানগরের দায়িত্ব পালন করছে আহ্বায়ক হিসাবে, একজন সদস্য সচিব টিপু ভাই সহ উদযাপন ফ্রন্টের সকল নেতৃবৃন্দকে আমি জানাচ্ছি আমার সশ্রদ্ধ নমস্কার, আর দিদিদের জানাচ্ছি আমার মনে কোথা থেকে শুভেচ্ছা। আমি আসলে আমাদের জানেন যানজটের কি অবস্থা, যানজটের কারণে আজকে আপনাদের এখানে আমার দিয়ে উপস্থিত হওয়া, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে এসে অনেক কথাই জানলাম এবং বুঝতে পারলাম। অনেকের প্রশ্ন ছিল বিগত দিন কেন আমরা এখানে আসতে পারিনি বা আমরা নিমন্ত্রিত হইনি। এই প্রশ্নটা আমার মনে হয় যে জাগে না তা নয়। আমি সাবেক ট্রাস্টি ছিলাম। রণবীর রায়চৌধুরী তিনি আমার শ্রদ্ধ কাকা, তাকে আমি সম্মানের সাথে স্মরণ করছি। গৌতম চক্রবর্তী, তাকে আমি শ্রদ্ধার ভাবে স্মরণ করছি। দুজন ব্যক্তি আমার খুব কাছের মানুষ ছিল। রণবীর রায়চৌধুরীর সাথে আমি সাবেক ট্রাস্টি ছিলাম দুইটা জেলার দায়িত্বে। তাই নারায়ণগঞ্জের সাথে আমার একটা পারিবারিক বন্ধন বলা যায়। একদিকে কেরানীগঞ্জ, একদিকে নারায়ণগঞ্জ, আরেকদিকে ঢাকা 4 আসন পোস্তগোলা যাকে বলেন। সেই দুই জায়গার মাঝখানে নারায়ণগঞ্জ। আমি প্রতিটা মুহূর্তেই সব সময় চেষ্টা করেছি আপনাদের নারায়ণগঞ্জবাসীর পাশে থাকা। তাই এবারও হঠাৎই আমার কাছে এই আহ্বান হয় যে আমি আপনাদের পাশে থেকে স্থান যাতে দায়িত্ব যাতে নিই। আমি প্রথমে একটু দ্বিমত করেছিলাম যে এখানে নানাভাবে বাধার সৃষ্টি হচ্ছে বা গ্রুপিং, এইগুলো চিন্তা করে গতকাল অবধি নানা জায়গা থেকে বাধার চেষ্টা চালিয়েছে। দুষ্কৃতিকারীদের কাজই হলো দুষ্কর্ম করা, দুর্বৃত্তদের কাজই হচ্ছে অন্যের জায়গা দখল করা। আজকে সংঘাত নিয়ে অনেক কথাই শুনলাম। এটি আন্তর্জাতিক তীর্থস্থান, যেখানে বিদেশের বিভিন্ন স্থান থেকে এই সেখানে তীর্থ করে। এটা আমাদের জন্য গর্ব, বাংলাদেশের জন্য। আমরা বাংলাদেশিরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ মনে করি। আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী, সেই হিসাবে আমি সর্বদাই মনে করি জিয়াউর রহমান সকলকে নিয়ে দেশের কাজ করেছিলেন, সকল ধর্মের মানুষকে নিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কোনো জায়গা জমি দখলে যাননি বা দখল করার চেষ্টা করেননি। তারপর আপনারা দেখেছেন স্বৈরশাসক এরশাদ কত নির্যাতন চালিয়েছে 9টি বছর। সেই নির্যাতনের শিকার আপনারা হয়েছে বিভিন্নভাবে। এরপর আমাদের মাঝে আসছেন কে? দেশনেত্রী এবং খালেদা জিয়া, তিনি আমার মা, যাকে আমি গর্ব করে বলি তিনি আমার, গর্বে ধারণ না করলেও তিনি আমার মা। আমাকে শিক্ষা দিয়েছেন দেশের সম্পদ কিভাবে রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হবে, যখন আমাদের দেশের প্রতি কেউ শত্রুতা ভাব করবে তাদের কিভাবে প্রতিহত করতে হবে, শক্ত হাতে কিভাবে দমন করতে হবে। দেখেছেন তিনি 3 বার আপনাদের ভোটের দ্বারাই নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি কখনো হিন্দুদের জায়গা দখল করেননি। তিনি আরো আমাদের বলে দিতেন, তোমরা দেখো কোথায় আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কেমন আছে, সেটা খুঁজে খুঁজে বের করে সেই সব জায়গা রক্ষা করার চেষ্টা করি। আমরা করার চেষ্টা করেছি তার সময় বিভিন্ন মন্দির আবার পুনরুদ্ধার হয়েছে। রমনা কালী মন্দিরের কথা আপনারা নারায়ণগঞ্জবাসী অবশ্যই জানেন, যেখানে দুজন আমি বলবো ঈশ্বরচন্দ্র রায় আর রণবীর রায়চৌধুরী আপনাদের এই নারায়ণগঞ্জের কৃতি সন্তান ছিলেন, যাদের নেতৃত্বে পুনরুদ্ধার হয় দেশমাতা খালেদা জিয়ার
সরকারের সময় মা নিজেই এই মন্দিরটি পুনরুদ্ধার করে দেন, যেখানে আমাদের পাশে ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি 17 বছর নির্যাতিত হয়ে বিদেশে আছেন, তারপরও সর্বদা সারা বাংলাদেশের আমাদের সকল ধর্মের মানুষের খোঁজ নিয়েছেন, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী। আপনারা কেমন আছেন? বিভিন্ন জায়গায় 15 বছর নির্যাতন হয়েছে, আমাদের বাড়ি ঘর লুটপাট হয়েছে, আমাদের মন্দির ভাঙচুর হয়েছে। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে নারায়ণগঞ্জেও কিভাবে আমাদের মূর্তি ভাঙা হয়েছে, আমাদের স্নানঘাট দখল করে তাদের নামকরণ হয়েছে। এগুলো আমরা ধিক্কার জানাই। আমি জানি আপনারা কেন এই 17 বছর কথা বলতে পারেননি। এই 17 বছর সেই ফ্যাসিস্ট সরকার, সেই শেখ হাসিনা আপনাদের বাক বন্ধ করে দিয়েছিল। আমাদের বাক স্বাধীনতা ছিল না। আমাদের জনগণের যে অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আমরা ভোট দিতে পারিনি নির্বাচনগুলোতে। এই নারায়ণগঞ্জেও সিটি নির্বাচন হয়েছিল, সেখানে ভোট চুরি করা হয়েছিল। আমরা দেখেছি মিথ্যে কথা বলে আপনাদের কাঁধে বন্দুক রেখে বলে হিন্দুরা তো আওয়ামী লীগ করে। আমি এই কথা কখনোই বিশ্বাস করি না। হিন্দুরা বিবেকহীন নয়, হিন্দুদেরও বিবেক আছে। তারা 71-এ যুদ্ধ করেছে। এই দেশ যে স্বাধীন হয়েছে, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি একজন মেজর জিয়া ছিলেন, তার ডাকে জনগণ ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে। সেই যুদ্ধে আমাদের আজকে এখানে যারা আছেন অনেকেই ছিলেন। আপনারা সেই যুদ্ধে অংশ নিয়েছেন। আপনাদের এই দেশটা আপনাদেরও, আপনারাও এই দেশের নাগরিক। আপনাদের অধিকার আছে সত্যি কথা বলার, সাদাকে সাদা বলার এবং বাক স্বাধীনতা, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়া। আমাদের এখানে অনেকে অনেক প্রস্তাব রেখেছেন যে নতুন কমিটি কেন, পুরনো কমিটির মাধ্যমে কেন স্থানযাত্রা নয়। এই কথায় আমি একটু হাসির সাথেই বলবো, 5ই আগস্ট পট পরিবর্তনের পর প্রতিটা মন্দিরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের জাতীয়তাবাদী দলের ছেলেরা কেন পাহারা দিতে হয়েছে? যদি এই পট পরিবর্তনের পর আমরা নতুন একটি কমিটি না করতে পারি, কেন পাহারা দিতে হয়েছিল? প্রতিটা মন্দির ছিল দলীয়করণ। আমরা বলবো প্রতিটা ধর্মস্থান হবে দল মত নির্বিশেষে সকল জনগণ। আমি বলবো এখানে অনেকে রাখছে যে 34 বছরে একটি ক্যাম্প এই কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেনি। আমি এখানে যারা আজকে আপনারা চাচ্ছেন যে আমরা সম্মিলিতভাবে এই দায়িত্ব পালন করব, তাদের সবাইকে একটাই বলবো আমি যে প্রতিটি ক্যাম্পের থেকে একজন করে যেন সদস্য আমাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় এবং এখানে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদের যেন অন্তর্ভুক্ত করা হয়। আমি বলবো আপনারা এখানে যারা আছেন, নারায়ণগঞ্জের অবশ্যই ভাগাভাগার নেতারা আছেন যারা বিগত দিনে বাক স্বাধীনতা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এখানে অনেক দাদা বলেছেন যে তাদের কথা বলতে দেওয়া হয়নি, তাদের ট্যাগ লাগানো হয়েছে। কেন ভাই? বিএনপি কি কখনো কোনো মন্দির দখল করেছে যে বিএনপি কোনো মন্দিরে যেতে পারবে না পূজা দিতে? বিএনপির কোনো নেতা কর্মী হলে সে কোনো তীর্থস্থানে যেতে পারবে না? আমাদের ধর্মীয় মধ্যে এগুলো লেখা নেই, এগুলো সৃষ্টি করা হয়েছে ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি দ্বারা, যারা আজও আমাদের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এবং আনাচে কানাচে তারা চাচ্ছে তাদের নেতৃত্ব বজায় রেখে আপনাদের স্বাধীনতাকে হরণ করা। আমি দুর্নীতি কখনোই পছন্দ করি না, তাই আমি চাই যে এই তীর্থস্থান বলে পাপ মোচন করা হয়। সেটা নিয়ে এসেই যদি আমাদের কোটি কোটি টাকা লুট করে পাপ করা হয়, তাহলে এই কোন পাপ মোচন? তাহলে তো আমরা ঘরে স্নান করি, আমাদের এই তীর্থ পালন করতে পারি। আমার মনই যদি অপবিত্র থাকে, আমার মনই যদি পাপ থাকে, আমরা ধর্মীয় স্থানে টাকা লুট করে খাবো, তাহলে আমাদের দরকার নেই এখানে কোনো কমিটি করার। আমি বলবো আমি আপনাদের পাশে
তখনই থাকবো বা আছি আপনারা যখন সব একটা নিষ্ঠা নিয়ে মনের মধ্যে পাপটাকে ঝেড়ে ফেলে দিয়ে একটি নতুন সম্ভাবনার সৃষ্টি করবেন, যেখানে আমাদের এটা পর্যটক এলাকা হবে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যেতে এসে এখানে শুধু নাঙ্গলগঞ্জের সময় না, অন্য সময় যাতে তীর্থ করে যেতে পারে সেই ব্যবস্থাগুলো দিতে থাকে। আমি চাই আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হলে অবশ্যই কাজ করতে আমাদের সুবিধা হবে। সবাই মিলে যদি এগিয়ে যান তাহলে আমরা নাঙ্গলগঞ্জের যেসব কাজগুলা বাকি আছে, অসম্পূর্ণ আছে, সেগুলা যাতে আমরা করতে পারি। আপনাদের সবাইকে বলবো, মতের পার্থক্য থাকবে, হয়তো আপনাদের নিয়ে আমাকে আবারও বসতে হবে। আমি দুদিনের মধ্যে ধর্ম উপদেষ্টার সাথে এবং স্বাস্থ্য উপদেষ্টার সাথে একটি করতে করব। এবং আমাদের এখানে প্রশাসনের সাথে কথা বলার কথা আমার দুই ভাই কিন্তু বলে গিয়েছে যে প্রশাসনের মাধ্যমে যাতে আমাদের যেই ফ্যাসিস্ট সরকারের নেতাদের মুক্তি লাগানো হয়েছে সেটা ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদের ধর্মীয় পরশুরামের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। আপনাদের সহায়তা অবশ্যই দরকার, আমার একা কিন্তু সফল করা সম্ভব নয়। আমি চাই এখানে আপনাদের সকলের সহায়তা, যেখানে এখানে মা বোনেরা আছেন আপনাদেরও অনেক দায়িত্ব সেবা কাজ করা। আমাদের বহু জায়গা থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে আসে, তাদের খেয়াল রাখা, মায়ের রূপ কিন্তু সেবা। আর যারা আমাদের সন্তান তুল্যরা আছে তাদের দায়িত্ব দেওয়া হবে প্রতিটি শৃঙ্খলা। আমি বর্তমান সরকারকে একটা বিষয় অবশ্যই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ডক্টর ইউনূস সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকলকে। কেন তাদের যে আমাদের নিরাপত্তা দিয়েছিলেন 5ই আগস্ট পরিবর্তনের পর, আমরা তারই ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি। বিভিন্ন জায়গায় এখনো আমরা নিরাপদভাবে পূজা অর্চনা করে চলছি। এবং আমি দুর্গা উৎসবে এই মন্দিরে এসেছিলাম আপনাদের সাথে শারদীয় উৎসব পালন করার জন্য। আমি শ্যামা পূজায় এখানে এসেছি। আমি রমনা কালী মন্দির নিজ দায়িত্বে পালন করে সেখানে সাড়ম্বরে দুর্গোৎসব পালন করেছি। তার জন্য অবশ্যই এই সরকার আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমি সরকারের কাছে আবারও দাবি জানাবো, এইবারে নাঙ্গলগঞ্জ স্থান যেন স্মরণীয় হয়ে থাকে, এই নাঙ্গলগঞ্জ স্থানও যেন তারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে। আমি আবারও আপনাদের একটাই কথা বলবো, আপনাদের মনে যেই ক্ষোভ সেগুলো ঝেড়ে ফেলে দিয়ে, কারণ আমরা তো সবাই একটি খাঁচায় বন্দী ছিলাম যেখানে আমাদের গণতন্ত্র ছিল না। আজ যখন আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি অবশ্যই আমরা সবাই একসাথে স্বাধীনভাবে কাজ করে যাব। সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, নমস্কার।